আসসালামু আলাইকুম। গতকালকে আমরা একটা মেশিন বানাইছিলাম এবং সেই মেশিনে গতকালকে আমরা ডিম বসাইছি, আপনারা দেখছেন। সেই মেশিন থেকে আজকে ডিম ফুটে বাচ্চা বের হইতেছে। এটা কিভাবে সম্ভব অনেকে ভাবতে পারেন বা অনেকের প্রশ্ন থাকতে পারে। ইনশাল্লাহ আমরা বলার চেষ্টা করব এবং এখন কি করতেছি সেটাও আপনাদের এই ভিডিওতে বলার চেষ্টা করব ধীরে ধীরে। এইবার আমরা মেশিনে ডিম বসানোর সময় আমরা ডেট লিখে রাখছিলাম একটা পৃষ্ঠা বা একটা খাতার মধ্যে। সেই ডেটটা কোনো কারণবশত সেই পৃষ্ঠাটা ছিঁড়ে গেছে, আর যার কারণে আমরা ওই ডেটটা কনফার্ম করতে পারতেছিলাম না। এবং যেদিন আমরা বসাইছিলাম সেদিন আমরা একটা ভিডিও আপলোড দিছিলাম, সেইখান থেকে আমরা ভিডিওর ডেটটা খুঁজতেছিলাম যে কয় তারিখে আমরা এই ভিডিওটা আপলোড দিছি। কারণ ওই দিন অথবা তার আগের দিন আমরা ডিম বসাইছিলাম মেশিনে। তো সেই ডেট অনুযায়ী আমরা 8 তারিখ সিলেক্ট করছিলাম যে 8 তারিখে হয়তো বা আমরা মেশিনের ডিমটা বসাইছি, যেহেতু আমাদের কাছে যেটা লিখে রাখছিলাম সেটা নাই বর্তমানে। ডিম বসানোর সময় যখন 15 দিন শেষ হয়ে যায়, পরের 3 দিন আমাদের রাখতে হয় হ্যাচিংয়ে। এবং হ্যাচিংয়ে রাখার আমরা রাখতে চাইছিলাম 23 তারিখ অথবা 22 তারিখে, কিন্তু আমাদের ডেট কনফার্ম না হওয়ার কারণে আমরা রাখতে রাখতে 23 তারিখে রাখি। সেটা গতকালকে, যে আপনারা দেখলেন মেশিনের ভিতরে আমরা ডিম বসাচ্ছিলাম একটি নতুন মেশিনে। তো যেহেতু আমরা একদিন লেট করে ফেলাইছি, অলরেডি একদিন লেট হয়ে গেছে। এবং আজকে এবং মেশিনটার তাপমাত্রা খুব সুন্দরভাবে ঠিকঠাক মতো দেওয়ার কারণে একদিন আগে বাচ্চাগুলো ফুটা বের হইতেছে। মানে আমরা আরেকটা মেশিন থেকে আমরা আমাদের ডিমগুলো আরেকটা নতুন মেশিনের, যে মেশিনটা আমরা গতকালকে বানাইছি সেই মেশিনে ঢুকাইছিলাম। এবং সেইখান থেকে 3 দিন পরে বা 2 দিন পরে বের হওয়ার কথা ছিল, কিন্তু 3 দিন বা 2 দিন পরে বের না হয়ে সেটা আজকে বের হইতেছে, মানে একদিন পরে বের হইতেছে। যার কারণে আমরা গতকালকে মেশিনের ডিম বসাইছি, আজকে সেখান থেকে বাচ্চা ফুটে বের হইতেছে। যেহেতু বাচ্চাগুলা একদিন আগে বের হয়ে যেতেছে, যার কারণে আমাদের একটা বোর্ডিং এর প্রয়োজন, যেখানে আমরা বাচ্চাগুলা বের করে রাখবো মেশিন থেকে। তো সেটাই আমরা তৈরি করতেছি। যেহেতু গরমের সিজন চলে আসছে, আমরা চাইতেছি যেখানে রোদ আসে হালকা পাতলা সেইখানে করার জন্য, যার কারণে আমরা রুমের একটা সাইডে করছি। এবং এখানে আপনার 300-400 বা 500 বাচ্চার বোর্ডিং 3-4 দিন অনায়াসে করা যাইব। আর যেহেতু গরমের সিজন, আমরা বোল্ডার বা হুপার টোপার কিছু লাগাইতে চাইতেছি না, আমরা হালকার উপর দিয়ে করতে চাইতেছি। এবং মানে সাইড দিয়ে যে আপনার সার কাগজ দিয়ে বেড়া দিতাম শীতের মধ্যে, সেটা আমাদের এখন প্রয়োজন মনে করতেছি না। আমরা হালকার উপর দিয়ে করে দিতেছি। এবং এখানে কালকে সকালে আমরা হয়তো বা বাচ্চাগুলো ছাড়বো। একদিন যদি আপনার মেশিনের ভিতরে থাকে বাচ্চাগুলো ফুটেও, তারপরেও কোনো সমস্যা নাই। একদিন পরে আমরা বের করলেও সেখান থেকে ভালো এবং সুস্থ সবল বাচ্চাগুলো পাওয়া যাইব। এবং যেহেতু মেশিনটা আমাদের মন মতো বা এবং আমাদের প্রয়োজন মতো আমরা তৈরি করছি, মেশিনটা আমরা নতুন তৈরি করছি, আমাদের হাতের যেহেতু তৈরি, এটা রেজাল্টটা মানে 2-1 দিনের ভেতরেই বোঝা যাবে। এবং কিভাবে কেমন রেজাল্ট দিতেছি অবশ্যই আপনাদের আপডেট জানাবো। এবং আমরা সাধারণত যেভাবে বোর্ডিং করে থাকি সেই বোর্ডিংটা আজকে আপনাদের দেখানোর চেষ্টা করলাম ভিডিও আকারে, যে আসলে আমরা কিভাবে বোর্ডিংগুলো করে থাকি। এবং এগুলা একদম পারফেক্ট বোর্ডিং, মানে যে কোনো ধরনের বাচ্চা, যে কোনো ধরনের যে কোনো কিছুর, কোয়েল পাখি হোক, মুরগি হোক, হাঁস মুরগি হোক, যা কিছুই হোক, এটা পারফেক্ট বোর্ডিং। যারা যারা বোর্ডিং করবেন তারা অবশ্যই এইভাবে করবেন। মিনিমাম 100 যদি হয় তাহলে এইভাবে বোর্ডিং করবেন, তাতে দেখা যাবে যে আপনার বোর্ডিং থেকে রেজাল্টগুলো ভালো পাইবেন, বাচ্চাগুলো সুস্থ সবল থাকবো ইনশাল্লাহ। তো আজকের ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।